প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠের? এই কথাটা নেই লেখা নেই রুমুর সহজ পাঠে। থাকেন কোথায়, মন্দিরে না সোনার সিংহাসনে? এই কথাটা বারে বারে আসে রুমুর মনে। রুমু কি আর জানে তিনি মানুষ এবং কবি? হয়তো ভাবে মোল্লা নাসের অথবা মৌলবী। রুমুর জন্য একটি কথা বলছি কানে কানে, মাটিরও নয় কাঠেরও নয়, ঠাকুর তিনি প্রাণের। আমাদের সেই প্রাণের ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের অনুষ্ঠানের যে বিষয় তা হলো ঠাকুর বাড়ির মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আমরা থাকবো এই বিষয়ে কথাতে এবং অবশ্যই শুনবো গান। আর গান শোনাতে আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছেন সঙ্গীত শিল্পী তনুশ্রী শাসমল। তনুশ্রী, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত। ধন্যবাদ। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন। যন্ত্রাণু সঙ্গে তনুশ্রীর গানকে যারা আরও সুন্দর করে তুলবেন, কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা, প্রত্যেক দিনের মতো। এবং শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর যারা ক্যামেরার ওপারে রয়েছে সকলকে স্বাগত, সুপ্রভাত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। চলে যাব তনুশ্রীর কাছে। তনুশ্রী, শুরু কি দিয়ে করবে? আমি পূজা পর্যায়ে একটা গান দিয়ে প্রথমে ঠাকুরের শুরু করছি। বেশ। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে? কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে? পুরবাসী জনে এনেছি ডেকে তোমারও অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে? কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে? কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে? তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। তব নাম লয়ে চন্দ্র
বিহতে গ্রহে ধরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছায়েছে। অসীম আকাশ নীল শত দল, তোমারও কিরণে সদা ঢল ঢল। অসীম আকাশ নীল শত দল, তোমারও কিরণে সদা ঢল ঢল। তোমারও অমৃত সাগর মাঝারে ভাসিছে অবিরামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। পুরবাসী জনে এনেছি ডেকে, তোমারও অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা এবং তিনি ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র। 1817 খ্রিস্টাব্দের 15ই মে তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। ছোটবেলা থেকেই এক সমৃদ্ধ এবং সংস্কৃতি মনস্ক পরিবারে বেড়ে ওঠা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রবল ঐশ্বর্যের মধ্যে বড় হলেও তিনি কিন্তু কখনোই ভোগ বিলাসে মগ্ন থাকেননি, বরং ছোটবেলা থেকেই তার মধ্যে দেখা গিয়েছিল এক অন্তর্মুখী স্বভাব এবং আত্মজিজ্ঞাসামূলক প্রবণতা। তাই তো তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সঙ্গে নিজস্ব অধ্যাবসায়েও জ্ঞান অর্জন করেছিলেন। সংস্কৃত, দর্শন, বেদ, উপনিষদ প্রভৃতি বিভিন্ন বিষয়ে পাঠ গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি আধ্যাত্মিক বিষয়েও কিন্তু বেশ প্রবলভাবে আগ্রহী হয়ে উঠেছিলেন এবং তার মধ্যে একটি অনুসন্ধিৎসা প্রবলভাবে দেখা দিয়েছিল, তা হলো আধ্যাত্মিক অনুসন্ধিৎসা। আর এটিই তাকে তৎকালীন সময়ে অন্য পাঁচজনের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছিল। আমরা আজ থাকব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, তাই কথা তো আমাদের হবেই, তবে অবশ্যই তনুশ্রীর গানের হাত ধরে চলে যাব আবারও তনুশ্রীর কাছে। তনুশ্রী, এবারে কি শুনবো তোমার কাছ থেকে? এবার আমি একটা ব্রহ্মসঙ্গীত পরিবেশন করছি। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব। যা
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্রাহ্ম ধর্ম প্রচারক, আধ্যাত্মিক পথপ্রদর্শক এবং অবশ্যই একজন দার্শনিক। তবে তিনি যে শুধুমাত্র ধর্ম প্রচারক ছিলেন তা কিন্তু নন। তিনি ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবক এবং সেই সঙ্গে একজন অন্যতম শিক্ষানুরাগী। বলা যায় যে ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। শুধু তো তাই নয়, তার আরও একটি গুরুত্বপূর্ণ অবদান হল শান্তিনিকেতনের প্রতিষ্ঠা। 1863 খ্রিস্টাব্দে তিনি বীরভূম জেলার বোলপুর শহরে ভুবনডাঙ্গা গ্রামে প্রতিষ্ঠা করেছিলেন শান্তিনিকেতন আশ্রম। আর এই আশ্রমকে তার পুত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে আরও পরিমার্জিত করেছিলেন। 1901 খ্রিস্টাব্দে কবিগুরু সেখানে স্থাপন করেছিলেন ব্রহ্মচর্য আশ্রম নামে একটি বিদ্যালয় এবং 1921 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর তিনি সেখানে প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় আজও সমগ্র বিশ্ব জুড়ে শিক্ষার একটি অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। থাকবো কথাতে, আবারও একটু গান শুনে নেব। এবারে কি শুনবো বলো? এবার আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ে একটি গান পরিবেশন করছি। বেশ, শুনি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ও ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে পাখি এলো নীরে, তোরি এলো তীরে। এলো আধার ঘিরে পাখি এলো নীরে, তোরি এলো তীরে। শুধু আমার হিয়া বিরাম পায় না গো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। আমার কাছের মাঝে মাঝে
চমক দিয়ে, তাই তো ডাকো ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। একদম গান আমাদের তনুশ্রী আজ শোনাবে, অনেক গান শোনাবে, শুধুমাত্র তো একটি গান নয় তনুশ্রী, অসাধারণ গাইলে কিন্তু গানটা। আর এই গানটি প্রেম পর্যায়ের এবং উপপর্যায় হলো গান, গান উপপর্যায়ের এই গানটি কবিগুরু 1329 বঙ্গাব্দে, যখন কবির 62 বছর বয়স, তখন কবি আমেদাবাদে বসে এই গানটি রচনা করেছিলেন। স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। এত সুন্দর একটি গান আমরা শুনলাম তনুশ্রীর কণ্ঠে। তনুশ্রী, তোমার পরের গান শুনবো, তবে তার আগে একটু তোমার কথা শুনে, যে তুমি বলছিলে যে তুমি রবীন্দ্রসঙ্গীত নিয়েই পড়াশুনো করেছো রবীন্দ্রভারতী থেকে, তারপর এইভাবেই এগিয়ে চলছো। তবে এর আগে তোমার সঙ্গে একটা অনুষ্ঠান আমি করেছিলাম, সেখানে তুমি আধুনিক গান শুনিয়েছিলে, কিন্তু তোমার মূলত পড়াশুনো রবীন্দ্রসঙ্গীত নিয়ে, তাই তো? হ্যাঁ। আর এই জার্নিটা কিরকম ছিল? এই জার্নিটা ভীষণ ভালো ছিল। আমাদের ইউনিভার্সিটি প্রত্যেকটি স্যার ম্যাম ভীষণ স্নেহ যত্ন নিয়ে আমাদেরকে গান শেখান, এবং রবীন্দ্রভারতীর যে পরিবেশ, ভীষণই মনোমুগ্ধকর এক পরিবেশ। মানে আমরা যে কটা দিনই ওখানে ছাত্রী হিসেবে কাটাতে পেরেছি, আমাদের সত্যি পরম সৌভাগ্য, এবং মানে আপ্লুত। মনে পড়লে সেই মানে স্মৃতি হঠাৎ মনে আসলে সত্যি অন্যরকম এক অনুভূতি, অন্যরকম এক পরিবেশ। আর স্যার ম্যাডামরা তো আমাদের মানে ভীষণ ভালোভাবে যত্ন নিয়ে গান পরিবেশন করতে, রবীন্দ্রনাথ সম্বন্ধে, তার তিনি কীভাবে গানকে তার জীবনে দেখতেন, এবং সেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। সেইভাবেই তোমরা শিক্ষিত হয়েছো। কেবলমাত্র তো গান শেখোনি, সেই সঙ্গে রবীন্দ্রনাথকেও তোমরা শিখেছো। আচরণ, কিভাবে কথা বলা, অন্যই রকম একটা মানে পরিবেশ ওখানে। একদম। আর তোমার কোথাও যেন মনে হচ্ছে না যে এই কথা বলতে বলতে তুমি যেন সেই দিনগুলোতে ফিরে গেছিলে? হ্যাঁ, সে তো হয়। রবীন্দ্রসঙ্গীত যখন গাই, মানে ভীষণই রবীন্দ্রসঙ্গীত গাওয়া আমার তো মনে হয় ভীষণই এক মানে সাধনার জিনিস। একদম। সহজে সেই মানে যেটুকু গাই ভীষণ মন থেকে মনে হয় কোথাও ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাই, তো কবিগুরুর মানে ওই একটা শ্রদ্ধা, ওটা অন্যই রকম একটা। হ্যাঁ, একদমই জগৎ। যেমন সাধনা, রবীন্দ্রসঙ্গীত যেমন আমাদের কাছে সাধনা, তেমন আমাদের কাছে একটা পরম শান্তি। আমরা শুনছি তনুশ্রীর গান, তনুশ্রীর কাছে আবারও যাব। এবারে কি শুনব? আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম, সকল তারার মাঝে ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, সেই নাম খানি নেমে এলো ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে,
বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে মন মিলে যায় আজি নীরব রাতে তারায় ভরা ওই গগনের সাথে মন মিলে যায় আজি নীরব রাতে তারায় ভরা ওই গগনের সাথে অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময় অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময় আধারে মোর তোমার আলোর জয় গভীর হয়ে থাক জীবনের কাজে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে পূজা পর্যায় এবং বিশ্ব উপপর্যায়ের এই গানটি কবি 1325 বঙ্গাব্দে কবির যখন 57 বছর বয়স তখন কবি রচনা করেছিলেন। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকা চাই কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ঠাকুরবাড়ির মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন তনুশ্রী শাসমল। আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো, তাই আমরা কিন্তু আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, অবশ্যই সেই নাম্বারে ফোন করুন। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই তা আমাদের সঙ্গে ভাগ করে নিন। এবং আমাদের আজকের যে বিষয় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, সেই বিষয়েও শুনবো কিন্তু আপনাদের কাছ থেকে কথা। তাই আর দেরি না করে অবশ্যই সরাসরি ফোন করার নাম্বারে ফোন করুন, আমাদের সঙ্গে আপনাদের কথা ভাগ করে নিন। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের ওপরের যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান এবং পুরনো সমস্ত অনুষ্ঠান কিন্তু দেখতে পারবেন। কোনো কারণে যদি এই ধরুন প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানটি আপনাদের মিস হয়ে গেল, আপনারা কিন্তু পরে ইউটিউবে গিয়ে এই অনুষ্ঠান পুরোটাই দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনও যেমন দেখছেন দেখুন, ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আর আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা চলে যাব তনুশ্রীর কাছে আবারও। তনুশ্রী, এবারে তোমার কাছ থেকে কি শুনবো? আমরা তো শুনছি তোমার কাছ থেকে ভীষণ সুন্দর সুন্দর সব গান, এবারে কি শুনবো? এবারেও আমি প্রেম বৈচিত্র্য মানে একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করছি, প্রেম পর্যায়। বেশ।
যে মানে না মানা আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হা হা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হা হা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আমাদের মধ্যে বন্ধু এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে কৃষ্ণা রায় বলছি। আমি প্রতিদিনের শ্রোতা। বেশ, প্রতিদিনের শ্রোতা আমি, খুব ভালো। কিন্তু রবীন্দ্রসঙ্গীতের জন্য আমি এই সময়টা আমি টিভির কাছে বসে আপনাদের অনুষ্ঠান শুনি এবং দেখি। তো সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা। তো আমার একটা অনুরোধ ছিল, আমি না কথাগুলো ভালো শুনতে পাচ্ছি না, যে কারণেই হোক, হয়তো আপনি আসতে বলছেন বা বক্সের আওয়াজটা একটু বাড়তে পারে, কথাগুলো একটু অস্পষ্ট শুনছি, একটু জোরে বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জলপাইগুড়ি থেকে কৃষ্ণা রায় বলছি। শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিদিনের শ্রোতা। হ্যাঁ, এই রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান আমি সোমবার থেকে বৃহস্পতিবার অবধি আমি এখানে বসে থাকি গানের জন্য, এবং প্রতিদিন চেষ্টা করি কিন্তু পাই না আপনাদের। যাই হোক, আমি আজকে পেয়েছি। হ্যাঁ, সকলকে ধন্যবাদ জানাই এবং আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। তো আমার একটি অনুরোধ ছিল একটি গানের, যদি সেটা হয় তাহলে খুব ভালো হয়। গানটি হচ্ছে
যে ছিল আমার স্বপ্নচারিণী, এই গানটি অনুরোধ করছি। বেশ, অনেক অনেক ধন্যবাদ দিদি। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আর এই যে আপনি বললেন আপনি প্রত্যেক দিনের শ্রোতা, এটা সত্যি আমাদের ভীষণ ভালো লাগে। অবশ্যই ভালো থাকবেন, এইভাবে ফোন করবেন, সুস্থ থাকবেন। আপনি শুনতে থাকুন, যদি সম্ভব হয় তনুশ্রী শোনাবে। তনুশ্রী, হ্যাঁ, একদম, যদি সম্ভব হয় তুমি শুনিয়ে দিও। অবশ্যই। একদম। তাহলে আমরা পরের গানে চলে যাই। হ্যাঁ, একদম। কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারি কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন রে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন রে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ রাজে হায়, চরণ পদ রাজে হায়, অমৃত জ্যোতি কিবা সুন্দর, অমৃত জ্যোতি কিবা সুন্দর, ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন রে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। আমরা জানি যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্রাহ্ম ধর্ম প্রচারক। তিনি তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল ব্রাহ্ম সমাজের সঙ্গে তার সম্পৃক্ততা, যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। তবে রামমোহন রায়ের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুরই ব্রাহ্ম সমাজের নতুন প্রাণ সঞ্চার করেছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ 1843 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন এবং ব্রাহ্ম সমাজের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। তাঁর নেতৃত্বে ব্রাহ্ম সমাজ এক শক্তিশালী ধর্মীয় ও সামাজিক আন্দোলনে পরিণত হয়েছিল। তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠার পাশাপাশি তত্ত্ববোধিনী পত্রিকার মাধ্যমে ব্রাহ্ম ধর্মের আদর্শ প্রচার করেছিলেন এবং তার প্রচেষ্টাতেই ব্রাহ্মধর্ম কুসংস্কার, বহু ধর্মীয় আচার এবং মূর্তি পূজার বিরুদ্ধে এক যুক্তিনিষ্ঠ ধর্মীয় মতবাদ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল। আমরা থাকবো কথায়, গানও শুনবো। তবে বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আসানসোল থেকে বলছি। হ্যাঁ,
সুপ্রভাত না। দাদা, বলুন কে বলছেন, নামটা হ্যাঁ। শুনতে পেলাম না। উদাস চক্রবর্তী, আসানসোল থেকে। বেশ বেশ, বলুন দাদা, সুপ্রভাত। হ্যাঁ, উদাস চক্রবর্তী। আচ্ছা, উদস চক্রবর্তী, বেশ আপনার প্রোগ্রাম খুব ভালো, ধন্যবাদ। বিষয়বস্তুটাও খুব ভালো। বেশ, হ্যাঁ, আপনার আর কিছু বলার আছে? আসলে একটু বোধহয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। দাদা, আপনি কি টিভিতে গান শুনছেন? গাইছেন? হ্যাঁ, আপনি টেলিভিশনের শব্দটাকে একদম অফ করে দিন। আপনি ফোন, আচ্ছা, হ্যাঁ, দাঁড়ান, আমি টেলিভিশন, মিউট করে। হ্যাঁ, টেলিভিশনটাকে মিউট করে কথা বলুন। হ্যাঁ, বলুন। আপনি ওই গানটা একটু শোনাবার জন্য যদি আর্টিস্টকে বলেন। হ্যাঁ, আমাদের শিল্পী শুনছেন, আপনি বলুন। বিকারে সাজায়ে কি রঙ্গ করিলে। আচ্ছা, অবশ্যই আমি সময় পেলে অবশ্যই আপনার অনুরোধ রাখার চেষ্টা করব। বেশ, আপনি শুনতে থাকুন। তনুশ্রী বলেছেন যে যদি সময় থাকে অবশ্যই ও গাইবার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আবারও চলে যাব তনুশ্রীর কাছে। এবারে কি শোনাবে? এবারেও আমি প্রেম পর্যায়ে এক ঠাকুর এটা পরিবেশন করছি, প্রেম পর্যায়ে। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। আমি ভুবন ভ্রমিয়া শেষে, আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি
তোমারি গান, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক ঈশ্বরবাদে বিশ্বাসী। তিনি বাহ্যিক আচার অনুষ্ঠানের পরিবর্তে অন্তরের পবিত্রতা ও সত্যনিষ্ঠাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তার মতে ধর্ম মানে শুধু আচার নয়, বরং সত্য ও ন্যায়ের পথে চলা। তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর এক এবং সর্বত্র তিনি বিরাজমান। তিনি বেদ ও উপনিষদের শিক্ষাকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেছিলেন। তাঁর ধর্মচিন্তায় যুক্তিবাদ ও আধ্যাত্মিকতার এক অপূর্ব সমন্বয় আমরা দেখতে পাই। দেবেন্দ্রনাথ ঠাকুর সমাজের নানা কুসংস্কার ও অনাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি যেমন জাতিভেদ প্রথা, অন্ধবিশ্বাস এবং সামাজিক বৈষম্যের বিরোধিতা করেছিলেন, তেমনি নারীদের শিক্ষার প্রসার এবং সমাজে তাদের মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রেও যথেষ্ট সচেতন ছিলেন। তার যে মানবতাবাদী দৃষ্টিভঙ্গি তা তাকে সমাজের সকল মানুষের কল্যাণের কাজে অনুপ্রাণিত করেছিল। তিনি বিশ্বাস করতেন যে মানব সেবাই হচ্ছে ঈশ্বর সেবা, আর মানব ধর্মই হচ্ছে পরম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। তাই না তনুশ্রী? হ্যাঁ, একদম। দেবেন্দ্রনাথ ঠাকুরেরও যে কথা, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও সেই একই কথা। আমরা পরের গানে চলে যাই। হ্যাঁ, বেশ। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখের ওই হেরিপথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথ
পথের ধারে আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সুরে সুরে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বিনার তারে তারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, 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 ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এই গানটি হঠাৎ করে শুনলে মনে হয় এটি হয়তো বোধহয় একটি প্রেম পর্যায়ের গান, কিন্তু এই গানটি হচ্ছে একটি পূজা পর্যায়ের গান এবং বন্ধু উপপর্যায়ের গান। কবির যখন 57 বছর বয়স, 1324 বঙ্গাব্দে কবি কলকাতায় বসে এই গানটি রচনা করেছিলেন। স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। আমরা এরকম গান শুনবো, কথাতে থাকবো, তবে ওই যে ঘড়ির কাঁটা বলছে আবারও যেতে হবে একটা ছোট্ট বিরতিতে। ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ঠাকুরবাড়ির মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন তনুশ্রী শাসমল, আর বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। সরাসরি ফোন করার নাম্বারে, টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন এবং আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই তা ভাগ করে নিন। আর টেলিভিশনের পাশাপাশি অবশ্যই ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনার যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেল, এবং চ্যানেলে ক্লিক করলেই খুলে যাবে আমাদের সমস্ত অনুষ্ঠান। যেমন আপনারা দেখতে পারবেন লাইভ অনুষ্ঠান, তেমনই দেখতে পারবেন পুরনো সমস্ত অনুষ্ঠান। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন, আর আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চলে যাব আবারও তনুশ্রীর কাছে। এবারে কি শুনবো? এবারে আমি ভীম পলস্বী রাগের ওপর পূজা পর্যায়ের একটি গান পরিবেশন করছি। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া
অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে তাই দুলিছে দিন কর চন্দ্র তারা চমকি কম্পেছে চেতনা ধারা দুলিছে দিন কর চন্দ্র তারা চমকি কম্পেছে চেতনা ধারা আকুল চঞ্চল নাচে সংসার আকুল চঞ্চল নাচে সংসার কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে তাই দুলিছে দিন কর চন্দ্র তারা চমকি কম্পেছে চেতনা ধারা দুলিছে দিন কর চন্দ্র তারা চমকি কম্পেছে চেতনা ধারা আকুল চঞ্চল নাচে সংসার আকুল চঞ্চল নাচে সংসার কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে আমাদের মধ্যে বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, সুপ্রভাত, কে বলছেন? আমি সুপ্রভাত, আমি দিল্লি থেকে পীযূষ দাশগুপ্ত কথা বলছিলাম। সুপ্রভাত দাদা, বলুন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি এইটুকুই বলতে চাইছিলাম, কিছু বলার নেই। সিটিভিএন কে অসংখ্য ধন্যবাদ। সকালবেলা যে আমাদের রবীন্দ্রসঙ্গীত শোনান, সেটা শুনে সত্যি খুব ভালো লাগে। এটাই বলার ছিল। সিটিভিএন কে অসংখ্য ধন্যবাদ। তার দিল্লিতে বসে, আমরা যদিও দিল্লির বাঙালি কলোনিতে চিত্রন পার্কে থাকি, সেখানে আমরা বাংলা প্রোগ্রাম শুনি, কিন্তু এই প্রোগ্রামগুলো আমরা সকালবেলা যে রবীন্দ্রনাথের আপনারা এটা আমাদের শোনান, এটা সত্যি খুব ভালো লাগে। এটা আমাদের দরকার ছিল। আর আমরা রবীন্দ্রনাথ থেকে শুরু করে সকলকে ভুলতে পেরেছি। সেই জিনিসগুলো আবার আপনারা শুরু করেছেন। এই সময় আমার মনে হয় যে আমি রেগুলারলি আমি সব টেলিভিশনের গুলো দেখি, কিন্তু সিটিভিএন এই সময় সত্যি আমাদের একটা ঐতিহ্য। এবং হ্যাঁ, শুনছি আমি, বলুন। ধন্যবাদ। হ্যাঁ, একটু বোধহয় কিছু ডিস্টার্ব করছে, আমরা ঠিক শুনতে পাচ্ছি না দাদা। অনেক ধন্যবাদ আপনাকে। খুব ভালো থাকবেন, এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সিটিভিএনের পাশে থাকবেন, প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান অবশ্যই দেখবেন, সেই সঙ্গে আমাদের অন্যান্য অনুষ্ঠানও দেখবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি অনিন্দিতা চক্রবর্তী বলছি, আসানসোল থেকে। সুপ্রভাত দিদি, বলুন। সুপ্রভাত। আমি একটা রিকোয়েস্ট করতে চাই, ভালোবাসি ভালোবাসি গানটা যদি গাইতে পারে। আচ্ছা আচ্ছা, আরেকটা গান বলে দিচ্ছি যেটা সুবিধা হবে, ওই সখী ভাবনা কাহারে বলে। আচ্ছা, বেশ।
ধন্যবাদ দিদি, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আমার মনে হয় আমাদের আজকের শিল্পী তনুশ্রী নিশ্চয়ই শোনাবে এই গান, ভালোবাসি তো শোনাবে নিশ্চয়ই, একদম একদম। আপনি শুনতে থাকুন, অনেক ধন্যবাদ। আমরা চলে যাই আবারও গানে। প্রাণ চাই চক্ষু না চাই, মুড়িয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, মুড়িয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, মুড়িয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক ভুন্নি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তবে মর্মে যে গন্ধন তন্নি। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক ভুন্নি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তবে মর্মে যে গন্ধন তন্নি। মাল্য যে দংশিছে হায়, তব সজ্জা যে কণ্ঠ সজ্জা। মাল্য যে দংশিছে হায়, তব সজ্জা যে কণ্ঠ সজ্জা। মিলন সমুদ্র বেলায়, চির বিচ্ছেদ জর মজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, মুড়িয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, মুড়িয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, মুড়িয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই। দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক মহান ব্যক্তিত্বের অধিকারী। তার মধ্যে ছিল আত্মসংযম, সততা এবং গভীর নৈতিকতা। তিনি বিলাসবহুল জীবনের মধ্যে থেকেও এক সরল ও সংযমী জীবন যাপন করতেন। তার জীবন দর্শনের মূল কথাই ছিল সত্যের অনুসরণ, আত্মশুদ্ধি এবং মানব কল্যাণ। তিনি বিশ্বাস করতেন যে মানুষের প্রকৃত উন্নতি ঘটে নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে। আর তিনি তার এই গভীর আধ্যাত্মিক সাধনা, জ্ঞান ও নৈতিকতার জন্য মহর্ষি উপাধিতে ভূষিত হয়েছিলেন। এই উপাধি যে শুধু তার ব্যক্তিগত গৌরব ছিল তা কিন্তু নয়, বরং এই উপাধি ছিল তার সারা জীবনের যে আধ্যাত্মিক অনুশীলন এবং সাধনা, সেই সাধনারই স্বীকৃতি। আমরা আবারও তনুশ্রীর কাছে যাব। আমরা চলছি অন্তিম পর্বে।
আবার তনুশ্রীর কাছে চলে যাব, এবার তনুশ্রীর কাছ থেকে গান শুনে নেব। এবারে কি শুনবো? আসলে আমাদের সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে, তো সরাসরি গানেই চলে যায়। এবারে কি শুনবো? ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি 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 শিশুরে সাগর কুলে অতল রোদন উঠে দুলে শিশুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনের কাঁদন কাঁদন হাসি ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনের কাঁদন কাঁদন হাসি ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। আমরা চলে এসেছি, ক্রমেই চলছি অনুষ্ঠানের শেষের দিকে। আমরা তনুশ্রীর কাছ থেকে, তনুশ্রী আর দুটি গান তোমার কাছ থেকে আমরা শুনতে পারবো, তাই আর কথা না বলে সরাসরি তোমার গানেই চলে যাব। এবারে কি শোনাবে? এবারে আমি কোন ভাঙনের পথে গান রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। তুমি কোন ভাঙনের পথে এলে
সুপ্ত রাতে তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমার ভাঙলো যা তা ধন্য হলো চরণ পাতে। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে। আমি রাখবো গেথে তারে রক্ত মনির হারে, আমি রাখবো গেথে তারে রক্ত মনির হারে। বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে, তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে। তুমি কোলে নিয়েছিলে সে তার, মির দিলে নিষ্ঠুর করে। তুমি কোলে নিয়েছিলে সে তার, মির দিলে নিষ্ঠুর করে। ছিন্ন যবে হলো তার, ফেলে গেলে ভূমি পরে। নীরব তাহারি গান, আমি তাই জানি তোমারি দান। ফিরি সে ফাল্গুন হাওয়ায় হাওয়ায়, সুরহারা মূর্ছনাতে, তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমার ভাঙলো যা তা ধন্য হলো চরণ পাতে। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে। আমরা চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে। আমরা আর একটি গান শুনতে পারবো, আর সেই গানটি শুনতে শুনতেই আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবেই সবসময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। তনুশ্রী, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। খুব ভালো থেকো তুমি। তোমার এই গান শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। থ্যাংক ইউ। আমার মুক্তি আলোয় আলোয় এই
সর্বজনে মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে আমার মুক্তি সর্বজনে মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধাতার যোগশালা আত্মহোমে পুণ্যে জ্বালা বিশ্বধাতার যোগশালা আত্মহোমে পুণ্যে জ্বালা জীবন যেন দিয়া হতে মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলাই ধুলাই ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয়